বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আপনারা ইউটিউব এবং ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে জানতে পেরে গেছেন এতক্ষণে রাহুল গান্ধীর ঐতিহাসিক ভাষণ। গুজরাটে যেখানে সময়ের বিচারে প্রায় 25 বছর হতে চলল, অর্থাৎ একটানা প্রায় 30 বছরের কাছাকাছি সময় গুজরাট থেকে কংগ্রেসের শাসন বিদায় নিয়েছে। একটানা সেখানে শাসন চলছে বিজেপির। বলা যেতে পারে আরএসএস এবং হিন্দুত্বের যে প্রয়োগশালা, সেই প্রয়োগশালার আতুর ঘর হচ্ছে গুজরাট। গুজরাট থেকে যে হিন্দুত্ববাদী বা হিন্দুত্বের নীতি বা কট্টর হিন্দুত্বর যে প্রয়োগ সেটা শুরু হয়েছিল আমরা জানি। গোধরা কাণ্ড থেকে শুরু করে পরবর্তী গুজরাট কাণ্ড, গুজরাটের গণহত্যা সবটাই আমাদের নজরে আছে এবং আমরা জানি সেগুলো, সে খবরগুলো আমাদের সকলেরই। সেখান থেকে উঠে এসে দেশের প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হয়েছেন নরেন্দ্র মোদী। আবার এই গুজরাট সেই গুজরাট, এই গুজরাটের মানুষটি কিন্তু সারা বিশ্বকে পথ দেখিয়েছেন। এই গুজরাটের মানুষটি কিন্তু এদেশের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল, উদ্দীপ্ত করেছিল এবং ইংরেজের কাছ থেকে স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্যে যদি একমাত্র ব্যক্তির নাম করতে হয় তার নাম করতে হবে সেই গুজরাটি মহাত্মা গান্ধীর নাম। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী যে কাজটি করেছিলেন সেটাও তিনি ছিলেন গুজরাটের মানুষ, অর্থাৎ দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রতিষ্ঠার জন্য। আমরা জানি মহাত্মা গান্ধী তার জীবনকে ত্যাগ করেছিলেন, জীবনকে দিয়ে গেছেন মানুষের জন্য। দ্বিতীয় ব্যক্তি সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি গুজরাটের মানুষ ছিলেন, তিনিও দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রতিষ্ঠার জন্য তার যে কৃতিত্ব, তার যে লড়াই, তার যে সংগ্রাম সেটা তিনি চালিয়ে গেছেন। পরবর্তীকালে আমরা জানি জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যে সকল ব্যক্তিত্বরা ছিলেন তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। দেশের স্বাধীনতা, দেশের সংবিধানের অধিকারকে সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সকল মহান মানুষদের কাজকে আমাদের স্বীকৃতি দিতেই হবে, সম্মানিত জানাতেই হবে। এহ বাহ্য, কিন্তু সেই গুজরাটি সমগ্র বিশ্বের সামনে, সমগ্র দেশের সামনে এমন এক হিন্দুত্বের নজির তৈরি করেছেন, এক উগ্র হিন্দুত্বের নজির দেখিয়েছেন যেটা আমাদের কাছে যেটা কল্পনা ছিল না কোনোদিন। যে গুজরাটের মানুষ, যে গুজরাটের মোহনদাস করমচাঁদ সারা বিশ্বের মানুষকে অহিংসার বার্তা দিয়েছিল কংগ্রেসের মধ্য দিয়ে, সেই গুজরাটি আমাদের কাছে অন্য একটা বার্তাও দিয়েছে। একটা বিশেষ জনগোষ্ঠীকে দাঙ্গার নাম করে তাদের উপরে যে অকরুণ যে হামলা, যে সন্ত্রাস হয়েছে তা কর্তব্য নয়। সেই ইতিহাস মনে করতে আমরা আর চাই না নতুন করে। যাই হোক, আজ রাহুল গান্ধী গুজরাটে গিয়েছিলেন। গুজরাট সফরে গিয়ে কাল থেকেই উনি আছেন। গুজরাটের কংগ্রেসের বিশেষ অধিবেশন ওখানে করেছেন তিনি। সেখানকার মানুষের বক্তব্য তিনি শুনেছেন। তারপরে তিনি বক্তব্য দিতে গেছেন এবং তিনি বক্তব্য দিতে গিয়ে যে কথাটা বলেছেন সে কথাটা খুব বাস্তব কথা বলেছেন এবং আজকের দিনে কংগ্রেসের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথাটা তিনি বলে দিয়েছেন। রাহুল গান্ধী যা বলেছেন সেটা একটু চমকপ্রদ হলেও সত্য কথাই বলেছেন। রাহুল গান্ধী বলেছেন যে কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা আছে, মানুষের সম্মান আছে, মানুষের প্রতি মানুষ তার এই দলটার প্রতি আগ্রহ দেখান, কিন্তু আমরা মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারিনি, মানুষের চাহিদার কাছে পৌঁছাতে পারিনি, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা আমরা বলতে পারিনি। তিনি বলেছেন যে গুজরাটের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে কেন পারিনি বলুন তো? আমরা যারা কংগ্রেস কর্মী তারা কংগ্রেস হয়ে উঠতে পারিনি।
আমাদের কংগ্রেস কর্মীদের অর্ধেক হচ্ছে বিজেপি স্লিপার সেল অর্থাৎ আরএসএস অনুগামী, আর বাকি অর্ধেক যারা আছেন তারা কাজ করতে পারে না, তারা কাজের সুযোগ পায় না। একটা গুরুত্বপূর্ণ বাস্তব কথা রাহুল গান্ধী আজকে বলেছেন। রাহুলের একটি মাত্র দাওয়াই যদি কার্যকরী হয়, তিনি যে কথাটা আজ গুজরাটে দাঁড়িয়ে বলেছেন যে প্রয়োজন হলে কংগ্রেসকে চাঙ্গা করার জন্য, প্রয়োজন হলে এই সকল স্লিপার সেল যারা আরএসএস এর সঙ্গে যোগাযোগ রাখে, যারা বিজেপির সঙ্গে গোপনে সমঝোতা করে, তাদেরকে আমরা বলে দেব যে আপনারা ভেতরে বসে, কংগ্রেসের ভেতরে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন না, কংগ্রেসের ভেতরে বসে আরএসএস এর সঙ্গে যোগাযোগ করবেন না, বাইরে গিয়ে আরএসএস করুন, বিজেপি করুন, আমার দেখার দরকার নেই। রাহুল গান্ধীর এই আদেশ যদি কার্যকরী হয়, রাহুল গান্ধীর এই নীতি যদি কার্যকরী হয়, একথা হলফ করে বলা যায় রাহুল গান্ধীর এই একটা মাত্র দাওয়াইতেই কংগ্রেস চাঙ্গা হবে। কংগ্রেস চাঙ্গা হওয়ার যে মোক্ষম দাওয়াই রাহুল দিয়েছেন, এইটাই যদি কার্যকরী হয়, তাহলে মনে রাখবেন আগামী 30 বছর লাগলেও কংগ্রেস এমন শক্তিশালী হবে যে এই দেশের কংগ্রেসকে হারানোর শক্তি কারো থাকবে না। কারণ এ কথা বলতে কোথাও দ্বিধা নেই। আমরা জানি 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর 1980 সালের পর থেকে কংগ্রেস দলের মধ্যে বিশেষ করে আরএসএস এর একটা প্রভাব কাজ করেছে বরাবরই। যদি আমরা আরও এগিয়ে যাই, স্বাধীনতা সংগ্রামের সময় তখন তো কংগ্রেস বলতে একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে হিন্দু মহাসভা, আরএসএস সবাই সেখানে থাকতেন, সেটা মুসলিম লীগের নেতারাও থেকেছেন, সেটা আমরা ছেড়েই দিলাম। কিন্তু 80 সালের পর থেকে আমরা লক্ষ্য করে দেখি কংগ্রেসকে নানাভাবে প্রভাবিত করেছে আরএসএস, এবং সেই আরএসএস এর প্রধান কাণ্ডারি ছিলেন আমাদের দেশেরই প্রাক্তন রাষ্ট্রপতি। তার যোগাযোগ রাখতেন, আরএসএস সঙ্গে সংযোগ স্থাপন করতেন, সেটা অনেকেই বলতেন, অনেকেই হয়তো জানতেন, অনেকে বলতেন, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি যেভাবে গোলওয়ার্কার এবং হেডওয়ার্কারের প্রশংসায় পঞ্চমুখ দেখালেন, তাতে আমাদের মনে সন্দেহটা দৃঢ় হলো। এবং তিনি কংগ্রেস ছেড়ে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে কংগ্রেসের যে পতন দেখা দিল, সেই কংগ্রেস এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না। কারণ কংগ্রেসের যারা প্রথম সারির নেতা, তাদের মধ্যে আরএসএস এর স্লিপার সেল এবং বিজেপির স্লিপার সেল রয়েছে, এবং সেটাকে রাহুল গান্ধী সেই দাওয়াইটাকে চিহ্নিত করেছেন। রাহুল গান্ধী যে রোগটাকে ধরে ফেলেছেন, যে রোগটা নির্ণয় করেছেন, তার ল্যাবরেটরিতে টেস্ট করে বের করে ফেলেছেন। এবার শুধু সময়ের অপেক্ষা এই রোগ নির্মূলের জন্যে, এই রোগকে নির্মূল করার জন্য তিনি কোন অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করেন সেটা আমাদের দেখতে হবে। যদি সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এই সকল বিজেপির স্লিপার সেলের নেতাদের, যারা কংগ্রেসের মধ্যে ছুপারুস্তুম হয়ে বসে আছে, কংগ্রেসের ক্ষতি করছে, তাদেরকে যদি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন, তাহলে মনে রাখবেন কংগ্রেস আবারও চাঙ্গা হবে। এই ভারতের মহামানবের সাগর তীরে কংগ্রেসের ঝান্ডা উঠবে, এবং কংগ্রেসের নেতৃত্বেই সারা ভারতবর্ষ আবার নতুন করে জেগে উঠবে। হিন্দু মুসলমানের মিলিত স্রোতেই গড়ে উঠবে নতুন ভারত, নতুন কংগ্রেস। এই প্রত্যাশা রাহুল গান্ধীর রয়েছে। সেই প্রত্যাশা কতটা পূরণ হবে তার দিকে আমরা লক্ষ্য রাখব। আগামী দিনে কি পারবেন রাহুল কংগ্রেসকে আরএসএস এবং বিজেপির প্রভাব মুক্ত করতে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায়